اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আমি আপনাদের সামনে 15 নম্বর পারার একদম শুরুর সূরা সূরা বনি ইসরাইল, এই সূরার প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা নিয়ে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ, এই নবুয়তের প্রমাণের মধ্যে একটা প্রমাণ হলো মুআজিজা। মুআজিজা মানে এমন অলৌকিক কিছু ঘটনা ঘটে যাওয়া যা শুধু নবীদের পক্ষেই সম্ভব। অলৌকিক বিষয়গুলা নবীদের থেকে ঘটলে এটার নাম মুআজিজা, আর যেগুলা নবীদের থেকে না ঘটে অন্যান্য মানুষদের থেকে ঘটে নবী ছাড়া, সেটার নাম হবে কারামত। কি নাম হবে? কারামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুআজিজার নাম হলো কোরআন। কি নাম? কোরআন এমন একটা কিতাব যা আল্লাহ নবীকে দান করেছেন, যে কোরআনের মতো একটা কোরআন অথবা 10টা সূরা অথবা একটি সূরা কেউ বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। আর এই কোরআনটা নবীকে আল্লাহ দান করেছেন, এটা রাসূলের জীবনের সবচেয়ে বড় মুআজিজা। সূরা বনি ইসরাইল 88 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলেন, لئن اجتمعت الجن والإنس, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো বানাইতে, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি কোরআনের মতো বানাইতে চেষ্টা করে, আর এই বানানোর ক্ষেত্রে একজন যদি আরেকজনের সাহায্যকারী হয়, যে আমি তোমাকে সাহায্য করলাম বানাও, সারা পৃথিবীর একজন আরেকজনকে সাহায্য করলেও আল্লাহ বলেন এই কোরআনের মতো সারা পৃথিবীর সবাই মিলেও বানাতে পারবে না। তাহলে একটা কোরআন, এটা বানানো অসম্ভব। আল্লাহ কয়, ঠিক আছে একটা পারবা না তো 10টা সূরা বানাও। কয়টা সূরা? 10টা সূরা। সূরা হুদ 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। নাকি তারা বলে এই কোরআন তিনি রটনা করেছেন। কাফের বেঈমানদের অনেকে বলে মুহাম্মদ নিজের থেকে এটা বানিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোমাদের দাবি অনুযায়ী মুহাম্মদ যদি নিজের থেকে বানায়, তার মানে মানুষ কোরআন বানাইতে পারে তোমাদের দাবি অনুযায়ী। তো নবী আপনি তাদেরকে বলেন, তারা যেহেতু আপনার উপরে অপবাদ দেয় কোরআন আপনি বানিয়েছেন,
কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারিয়াত, তোমরা বানিয়ে 10টা সূরা আনো, তোমরা বানিয়ে 10টা সূরা আমার কাছে আনো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যারে পারো তাকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও, আল্লাহ ছাড়া যারে পারো তারে ডাইকা 10টা সূরা বানায়া আমারে আইনা দেখাও। তোমাদের দাবি করার মানুষ বানায়, তো তোমরা 10টা সূরা বানায়া দেখাও। এটাও পারে না। আল্লাহ কয় ঠিক আছে, তাহলে একটা। কয়টা সূরা? একটা। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা আমার কাছে বানায়া নিয়ে আসো। কয়টা সূরা? একটা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া তোমাদের যত সাক্ষী আছে সবাইরে ডাকো যদি সত্যবাদী হও। এটা 23 নম্বর আয়াত। 24 নম্বর আয়াতে আল্লাহ কয়, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, কিছুতেই পারবে না। আল্লাহ বলে তোমরা পারো নাই আর কিছুতে পারবেও না। আল্লাহ অগ্রিম জবাব দিয়ে দিছে, তোমরা পারো নাই বানাইতে আর কিছুতে পারবাও না। প্রথমে আল্লাহ বলেন পারো নাই আর পারবাও না। তো যেহেতু পারবা না, পারো নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যে আগুন আমি আল্লাহ পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো, ওই আগুনকে ভয় করো। আলোচনা কি চলবে? ওই মানুষগুলা দাঁড়ায় রয়েছে, আপনারা যদি এইদিকে না চাপেন তাহলে কিভাবে কিছু চাপেন না। আর মসজিদে একটু যদি আপনাদের কষ্ট হয়, মসজিদেও যেতে পারেন, মসজিদে জায়গা আছে। যারা মসজিদে যাবেন ফ্যান, হ্যাঁ মসজিদে ফ্যান ছাইরা বইতে পারবেন, মসজিদে চলে যান। হ্যাঁ, আমরা অন্যদেরকে বসার সুযোগ করে দিই। মাশাআল্লাহ, জি জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা অন্যদেরকে একটু বসার ব্যবস্থা করে দিই। গরম তো দিতে চায়। মাহফিলের 2 একজন ভলান্টিয়ার ভাই, আপনারা একটু সুন্দর করে সবাইকে বসার ব্যবস্থা করে দেন। বিসমিল্লাহ। মসজিদে সামনে যারা বসা, একজন যদি একটু জায়গা করে দেন অন্যদেরকে যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বাস আমরা বসে যাই। আর ভলান্টিয়ার যারা আছেন 2 একজন, আপনারা ওই সাইডে দায়িত্ব পালন করে আস্তে আস্তে এক একজনকে বসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেন, খুলে দেন, এই পাশে দিয়ে দেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটা মুজিজা হলো আল কোরআন। পুরা কোরআন বানানোর চ্যালেঞ্জ করছে আল্লাহ, পারে নাই। 10টা সূরা পারে নাই, একটা সূরা পারে নাই। এটা রাসূলের জীবনের শ্রেষ্ঠ একটা মুজিজা যে নবীজিকে আল্লাহ এমন একটা কোরআন দিয়েছেন, সারা পৃথিবীর সবাই মিলেও এই কোরআন বানাইতে পারেনি, পারবেও না। এটা রাসূলের জীবনের সবচেয়ে বড় মুজিজা। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মূলত এই বিষয়ে বলার জন্যই ভূমিকা টানলাম। রাসূলের জীবনের আরেকটা শ্রেষ্ঠ মুজিজা হলো, এই দুনিয়া থেকে আল্লাহ নবীজিকে সশরীরে জাগ্রত অবস্থায় সপ্ত আসমানের উপরে নিয়ে গেছেন। এটা জীবনের আরেকটা মুজিজা।
এই বিষয়ে মূলত আপনাদের সামনে কথা বলার জন্য ভূমিকাটা টানলাম। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, খুব মন দিয়ে শুনবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আমরা শুনবো 6টি অংশে আলোচনা। কয়টি? 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ জানবো, এটা আজকে আমাদের প্রথম আলোচনা হবে। 2 নাম্বার জানবো মেরাজের আগে নবীজির অবস্থা কি ছিল। 3 নাম্বার মেরাজের প্রকৃত ঘটনা হাদিস থেকে আমরা জানবো। 4 নাম্বার জানবো মেরাজ থেকে আসার পরের দিন কি ঘটনা ঘটছে। 5 নাম্বারে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানরা যখন উত্তক্ত করলো তখন রাসূল কি করছেন। 6 নম্বরে জানবো মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী আর জিবরাইল দেখতে কেমন, এগুলা হাদিসে যদি থাকে তো আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যে বিষয়টা জানবো, 2টা আরবি শব্দ আমরা শিখবো আজকে। আমার সাথে বলেন ইসরা, মি'রাজ। একটা হলো ইসরা আর একটা হলো মি'রাজ। ইসরা আর মি'রাজ কাকে বলে? ইসরা এর আবিধানিক অর্থ হলো আস-সাইরু লাইলা, রাতের বেলা ভ্রমণ করা, রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা। রাত্রিকালীন ভ্রমণকে কি বলে? ইসরা। আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিলাইল, রাত্র ছাড়া ইসরা সম্ভব না। চাটা আপনি পান করেন, আমি চা পান করি না। হ্যাঁ, আমি নষ্ট করেন না, আপনি খেয়ে ফেলেন না। তো এটা কিন্তু খাবেন, খাবেন যেও খান, নষ্ট করেন না। হ্যাঁ, ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরা রাত ছাড়া সম্ভব না। রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। পারিভাষিক অর্থ রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলা বাইতুল মাকদিস। পারিভাষিক অর্থে ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যে ভ্রমণটা সংগঠিত হয়েছে এটাকে বলা হয় ইসরা। আমি দুটো পরে আপনি করে জিজ্ঞাসা করবেন, খালি সুবহানাল্লাহ বলবেন না, মুখস্থ করেন। ইসরার পারিভাষিক অর্থ হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের, ইনশাআল্লাহ আমরা আশাবাদী অচিরেই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে এটাকে বলা হয় ইসরা। তাহলে আপনারা সংক্ষেপে একটা জবাব দেন তো, ইসরার সীমানাটা কোথা থেকে কতদূর? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ কারে বলা হয়? সংক্ষেপে সহজে বুঝবেন, মেরাজ বলা হয় রিহলাতুন সামাবিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল মিন বাইতুল মাকদিস ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা লিকাইল্লাহি আযজা ওয়া জাল। মেরাজ বলা হয় যেটা আল্লাহর কুদরতে সংগঠিত হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান পর্যন্ত, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুম্মা লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত যেটা হয়েছে এটার নাম মেরাজ। ইসরা, ইসরা, মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত, বাস এটা মেরাজ। তাহলে পার্থক্যটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসরার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছে ওই রবের, ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা
যেই মসজিদে আকসার চারপাশটাকে আমি বরকতময় বানিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি। এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদরতিভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে। এগুলো ইসরা আর মেরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম। দ্বিতীয় আলোচনা আমাদের, মেরাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস থেকে জানবো আমরা। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হুজুর, আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? আম্মাজান আয়েশা নবীজিকে বললেন, উহুদের ময়দানে আপনার দাঁত পর্যন্ত শহীদ করে দেওয়া হয়, তো এই উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন আপনি, এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت ما لقيت من قومي। নবীজি বলেন, আয়েশা, তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পাওয়ার আমি পেয়েছিলাম। নবীজি বলেন, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। উহুদের ময়দানের চেয়ে ভয়ঙ্কর দিন আমার জন্য ছিল আরাফার ময়দান। তায়েফের ময়দান। কিসের ময়দান? তায়েফ, আরাফা না। নবীজি বলেন, আয়েশা, তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইযা আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলাল, এটা এক লোকের নাম। ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এটা একজনের নাম। আমি নিজেকে তার সামনে পেশ করলাম। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি চেয়েছিলাম সে যেন মুসলমান হয়ে যায়, কোনো জবাব দেয় না। উল্টা আমারে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে তায়েফের অন্যান্যদেরকে বইলা আমারে পাথর দিয়া মারা শুরু করছে, এমন ভাবে যে পাথর মারতে মারতে আমারে রক্তাক্ত করছে। দাওয়াত তো গ্রহণ করেই নাই। নবীজি বলেন, জানো দাওয়াত গ্রহণ করে নাই দেখা ওয়া আনা ফানতালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি পেরেশান হয়ে সেখান থেকে ফিরে আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, আমি স্বাভাবিক হতে পারছিলাম না। কর্নুস সাআলিব নামে একটা জায়গা আছে, আমি সেখানে আসলাম। ফারাফাতু রাসি, মাথাটা উপরে উঠাইলাম। উঠানোর পর দেখি ফাইদা আনা বিসাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাথা উঠাইলাম, উঠায় দেখলাম এক খণ্ড মেঘ, কদ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু ফাইদা ফিহা জিবরিল, মেঘের মধ্যে ভালো করে তাকায় দেখলাম জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমারে দেখা কয়, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন, যা যা বলছেন, আর তারা যে আপনার সাথে খারাপ আচরণ করছে, তারা যে আপনার কথার জবাব খুব খারাপ ভাবে দিয়েছে, কেউ কেউ আপনার সাথে কথাও বলে নাই, কেউ কেউ জবাবও দেয় নাই, মুখ ফিরে এনেছে, আল্লাহ পুরো বিষয়টা লক্ষ্য করছে, আল্লাহ সব শুনছে। জিবরিল বলতেছে, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিছে, আপনি এই ফেরেশতাকে যা মন চায় তাদের ব্যাপারে আপনি আদেশ করতে পারেন। কাদের ব্যাপারে? যারা আপনার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি যা বলবেন পাহাড়ের ফেরেশতা তা শুনবে।
এটা নবীজির জিবরিল বললেন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিয়ে আমার সালাম দিস। সালাম দেওয়ার পর কয় সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা। পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি। ইন শি'তা উতবিকু আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি চান এই দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি জবাব দিলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবী বললেন, না না, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে তারা গ্রহণ করে নাই, তো কি হয়েছে? তাদের সন্তানরা এক আল্লাহকে এক বলে স্বীকার করবে, এক আল্লাহর তাওহীদ স্বীকার করে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে, আমার দাওয়াত তারা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তাদেরকে ধ্বংস করো না। পৃথিবীর কোন শাসক পারবে এইভাবে? বলেন, কোন নেতা এইভাবে মাফ করে দিতে পারে? রক্তাক্ত করলো, জুলুম করলো, নির্যাতন করলো, ফেরেশতা কয় শেষ করে দিই, হয় না। এরা গ্রহণ করে না, এদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেয়েছে দিন। আঙ্গুরের বাগানে গেছে, এক কাফেরের আঙ্গুরের বাগানে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইলামান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহর বলতেছে, আল্লাহ আমি মনে হয় দুর্বল, তাই তারা আমার কথা গ্রহণ করে না। এই কথাগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কথার মাধ্যমে জবাব না দিয়া কর্মের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরিল যাও, কথার জবাব হবে না, কর্ম দিয়ে জবাব হবে। হাবিবকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসো। এই হলো রাসূলের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর বা 1.5 বছর আগে মেরাজ হয়েছে, এটা মনে রাখবেন। বাস প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 বছর বা, এই বিষয়গুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করবে যখন নবী, এর 1 বছর বা 1.5 বছর আগে রাসূলের মেরাজ হয়েছে, এটা বিশুদ্ধ বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল নিয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস। এত বড় হাদিস, অনেক বড় হাদিস বুখারী। তবে আমি আপনাদের এখন বুখারী বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা শোনাবো, বাকি আগে বুখারীর বর্ণনাটা শুনে নেন। বুখারীর সামান্য একটু বর্ণনা শুনুন। 349 নম্বর হাদিসের অংশ বিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বলেন, কানা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ففرج عن سقف بيتي وانا بمكة, আমি মক্কায় রাতের বেলা ঘুমাই, যে ঘরে ঘুমাই ওই ঘরের ছাদ ফাঁকা করা হয়েছে। হঠাৎ দেখি ছাদ ফাঁকা, কি ঘটনা? কি ছাদ ফাঁকা হইল? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ছাদ ফাঁকা হওয়া কি দরকার? কেন জিবরিল আমিন কি ছাদ ছাড়া আওয়ার জায়গা ছিল না? তো ছাদ দিয়ে কেন আসলো? মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে ছাদ ফাঁকা করে জিবরিল আজকে আসার অর্থ হলো এই যে নবী যেন প্রথমেই বুঝতে পারে আজকে অন্যরকম কিছু ঘটতে যাইতেছে, তাই জিবরাইল অন্য জায়গা দিয়ে না এসে আজকে ছাদ দিয়ে আসছে। নবী বুঝতে পারে যে আলাদা কিছু ঘটবে আজকে। কি ঘটবে? যে এখন ছাদ ফাঁকা হয়েছে, একটু পরে আসমান ফাঁকা হয়ে আপনার যাবে। আসমান তো আর ফাঁকা হবে না, আসমানের দরজা খোলা হবে। দেখেন আসতেছে বর্ণনা আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ছাদ, মানে আমি ঘরে শোয়া মক্কায়, তো ছাদ ফাঁকা হলো। ফানাজালা জিবরিল, জিবরিল ওই ছাদের যে ফাঁকাটা ওই দিক দিয়ে নামছে। নামার পর ফাফারাজা সাদরি,
এখানে একটু বর্ণনা আছে, আমার ঘর থেকে ঘুম থেকে উঠেছে, উঠে বাইরে নিয়ে গেছে, নিয়ে যায় কাবা চত্বরে হাতিমে কাবার পাশে আমার বসাইছে, ফাফারজা সদরি, আমার বুকটা ছিদ্র করছে, আমার বক্ষ বিদীর্ণ করছে, করার পর ফাগসালাহু বিমাই জমজম, জমজমের পানি দিয়ে আমার বুকটা ধুইছে। জমজমের পানি পান করেন না। হাজি সাহেবরা কিছু আনলে এটা বেশি নেবেন, কোনটা? জমজমের পানি। সবাই খালি কয় কি আনছে, পানি খেজুর দিলে খুশি হয় না, এটা দিলে বেশি খুশি হইবেন। জমজমের পানি যেই দিবে নিয়ে নেবেন, এটা বরকতি। সব সময় চেষ্টা করে একটু একটু মিশিয়ে মিশিয়ে প্রতিদিন জমজমের পানি খাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বুক ছিদ্র করার পর জমজমের পানি দিয়ে পুরাটা ওয়াশ করছে, করার পর সুম্মা জাআ বি তাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, এরপর স্বর্ণের একটা পাত্র আনা হলো, স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে ভরা। সুবহানাল্লাহ। কইবেন হুজুর এটা দেখতে যেমন, এই জাতি প্রশ্ন করেন না, জ্বর মাপা যেহেতু যায় ওইটাও মাপা যাবে। জ্বর মাপে না? দেখিনি। জ্বরটা কি দেখা যায়? কিন্তু এরপরে বিশ্বাস করি 102 103, ঠিক না? আর কইবেন ঈমান হিকমত কেমন? আল্লাহ নবী দেখছে যেমন। ঈমান আর হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটা পাত্র আছে, আনার পর নবীজি বলেন, ওই যে জমজমের পানি দ্বারা ধৌত করার পর ফাআফরাগাহু ফি সদরি, ঈমান আর হিকমতটা আমার ওই বুকের মধ্যে রেখে দিছে। সুবহানাল্লাহ। সুম্মা আতবাকা, এরপর বুকটা আবার লাগায় দিছে। ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির গবেষণা কোত্থেকে পেয়েছে? এখান থেকে। সুবহানাল্লাহ। এবার আমরা মেরাজের পুরা ঘটনাটা শুনবো মুসলিম শরীফের 300 নম্বর হাদিস থেকে। মুসলিম শরীফের 300 নম্বর। এই 300 নম্বরটা আপনাদের পকেটের মোবাইলের সিরিয়াল অনুযায়ী, আর আমগো মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস মুসলিম শরীফের। বড় টেনশন, আমনে কত নাম্বারও কম লাগে না, মিলা আবার। এই মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162। তবে মনে রাখবেন, পুরো হাদিসটার মাঝে মাঝে আমরা অন্য জায়গা থেকেও কিছু হাদিস শুনবো, বাকি 300 নম্বর হাদিসটা হলো আমাদের মূল লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে মনে রাখবেন, সাত ফাঁকা হলো, জিবরিল আমিন আসলেন, বুক বিদীর্ণ করলেন, জমজম কূপ করে পানি দ্বারা ধৌত করলেন, ঈমান আর হিকমত ভিতরে রাখলেন, বুকটা এবার আবার আগের মতো করলেন। এই হলো নবীজির অবস্থা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতীতু বিল বুরাক, আমার কাছে একটা বুরাক নামে প্রাণী নিয়ে আসা হলো। কি নাম? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ। বুরাকটার দিকে তাকায় দেখি এটা সাদা একটা প্রাণী, তাবিলুন, লম্বা, ফাওকাল হিমার ওয়া দুনাল বাগ, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এমন টাইপের একটা প্রাণী, সাদা, লম্বা, যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এমন একটা প্রাণী যাকে বোরাক বলা হয়, এটা আমার সামনে আনা হলো। আলেম ছাড়া অন্যরা বলেন, প্রাণীটা কার চেয়ে বড়? গাধা। কার চেয়ে ছোট? দেখতে সাদা। বোরাক কোত্থেকে আসছে? বোরাক এটা বারকুন থেকে আসছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুতের গতি যেমন কঠিন গতিতে বিদ্যুৎ চলে, সেখান থেকে বোরাক আসছে। বোরাক বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে চলে, এর নাম বোরাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কেমন জানো? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটার দৃষ্টির সীমানা যেখানে গিয়ে পড়বে, এক লাফে সেখানে যাবে। সুবহানাল্লাহ। বোরাক। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি। মুসলিম শরীফের হাদিস কিন্তু শেষ হয়নি, আমরা আবার আসতেছি। 300 নম্বর হাদিসের একটু অংশ জানলাম, আবার আসতেছি। তিরমিজি শরীফের 3131 মানে 3131 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাক আনা হলো। এই বোরাক নবীজির সামনে যখন আনা হয় কেমন ছিল? কয় মুল জামান মুসরাজা,
জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা। জিন পোষ বুঝেননি? জিরাত বসবে আর কি উপরে, জিন পোষ পরিহিত আর লাগাম বাঁধা এরকম অবস্থায় আছে। বোরাক নবীর সামনে দাঁড়ায়, ফাসতাসআবা আলাইহি, বোরাকের উপর যে নবী উঠবে ওঠাটা কষ্টসাধ্য করে ফেলছে, বোরাক স্থির হচ্ছে না। ফাকাল লাহু জিবরিল, জিবরিল বোরাককে বলল, আবি মুহাম্মাদিন তাফআলু হাদা মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। বোরাক, তুমি কি নবীর সাথে এমন করবা? তিনি কিন্তু অন্য কেউ নয়, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবা, আল্লাহর সৃষ্টির মাঝে তার চেয়ে সম্মানিত কেউ তোমার পিঠে চড়ে নাই। মা রাকিবাকা আহাদুন, কেউ তোমার পিঠে চড়ে নাই। আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহর কাছে অধিক সম্মানিত তার চেয়ে আর কেউ নাই। মনে রাখবা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষটি যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ তোমার পিঠে চড়ে নাই, এটা তুমি মনে রাখবা। রাসূল কয়, জিবরিল এটা বলার পর ফারফাদ্দা আরাকা, বোরাক তখন মানে রাসূলের এই কথা শুই না বোরাক ঘর্মাক্ত হয়ে গেছে শরীরে, বোরাকের শরীর ঘামায়া গেছে যে আমি কার সামনে তখন লাফালাফি করলাম, শরীর ঘামায়া গেছে। এলো তিরমিজির বর্ণনা। এবার আবার মুসলিম শরীফের বর্ণনা চলে আসে, বোরাক সামনে নবীজির, ওই যে 300 নম্বর হাদিস। فقال رسول الله صلى الله عليه وسلم ركبته حتى اتيت بيت المقدس, আমি বোরাকে চললাম, চলার পর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম। আলেম ছাড়া অন্যরা জবাব দেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে কি বলা হয়? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ছাত্র, ইসরা। হ্যাঁ, নবীজি বলেন, রাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বোরাকে চললাম, চলার পর বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, ওই খুঁটিটার মধ্যে আমি আমার বোরাকটাকে বাঁধলাম। সাধারণত নবীগণ ভ্রমণ করার পর এই মসজিদে যখন আসতেন তখন তারা তাদের বাহনটা যে খুঁটির মধ্যে বাঁধতেন, আমিও আমার বোরাক ওই খুঁটির মধ্যে বাঁধলাম। নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আসতেন তো তারা একটা খুঁটির মধ্যে তাদের বাহনটা বাঁধতেন। নবীজি বলেন, আমিও বোরাকটাকে ঠিক ওই খুঁটির সাথে বাঁধলাম যেই খুঁটিতে অন্যান্য নবীগণ তাদের বাহন বাঁধত। তো বাঁধার পর ফাদাখালতুল মাসজিদা, মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলাম। অন্য বর্ণনায় সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করা হয়েছে, আর আমার নবীর পিছনে সবাই 2 রাকাত সালাতুন নফল, নফল সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নামাজ আদায় করার পর সুম্মা খারাজতু, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম। বের হওয়ার পর ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান, আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি জিবরিল আমার সামনে 2টা পাত্র আনছে। কয়টা? 2টা। একটার মধ্যে মদ আর একটার মধ্যে দুধ, একটা মদ আর একটা দুধ। ফাখাসতুল লাবানা, আমি দুধের পাত্র নিলাম, নেওয়ার পর পান করলাম। জিবরিল আমিন আমাকে বললেন, ইখতারতাল ফিতরাতা, আপনি সঠিকটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বর্ণনায় জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ আর মদের মধ্যে কোনটা গ্রহণ করছেন? দুধ। বুখারীর বর্ণনায় আসছে 349 নম্বর হাদিসে, বুখারীর 4709 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিকাদাহাইন মিন লাবানিন ওয়া খামরিন, নবীরে যেই রাতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয় সেই রাতে 2টা পাত্র দেওয়া হয়েছে, একটা মদের আর একটা দুধের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম, পান করলাম। জিবরিল আমিন তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আপনাকে সঠিকটা গ্রহণ করার জন্য তৌফিক দান করছে।
জিবরিল কয় হাবিব লাউ আখাসতাল খামরা, আপনি যদি দুধ না গ্রহণ করে মদ গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ, আপনি সঠিকটা গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার রওনা করলেন। মনে আছে নি কই আছে? বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামা, আল্লাহ নবী বলেন আমাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আসমানের দরজা খোলার অনুমতি চায়। জিবরিল দরজা খোলার অনুমতি চায়। বড় ফেরেশতার নাম কি? তো তিনি আবার আরেকজনের কাছে অনুমতি কেন চায়? খুব ভালো করে বুঝবেন। ফেরেশতা আর নবী বলেন, সব মানুষ বলেন, সবার চেয়ে শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবার চেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, আবার তার চেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবীর নিয়ে জিবরিল গেছে, যাওয়ার পর জিবরিল অনুমতি চাইতেছে। এই জায়গাটা মনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, যে জিবরিল বড় ফেরেশতা হওয়ার পরেও অনুমতি চাইতেছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আসমান খোলার অনুমতি চাইলেন। ফাকিলা, আসমানের দারোগা পক্ষ থেকে বলা হলো, মান হাযা, কে তুমি? ক্বালা জিবরিল, জিবরিল জবাব দেয়, আমি জিবরিল। প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম ইসমাঈল, কি না? তো তিনি বললেন কে? কয় জিবরিল। তো জিবরিল আমিনকে এবার ওই প্রথম আসমানের যিনি দরজা খুলছে তিনি বলতেছে, আমান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আসমান জমিন এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আমার সাথে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কি কয় ফেরেশতা, কদ বুইসা ইলাইহি, আপনারে কি তাকে আনতে বলা হয়েছে? দেখেন কি কয়, আপনাকে কি বলা হয়েছে তাকে আনতে? জিবরিল আমিন জবাব দেয়, বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে, তাই আমি তাকে নিয়ে এসেছি। ফাফুতিহা লানা, আল্লাহ নবী বলেন আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। এবার মূল আলোচনা শুনেন এই জায়গা থেকে। জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা, আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ। এর পরেও দেখেন ভদ্রতা কাকে বলা হয়, যে আমি যত বড় হই না কেন আরেকজনের বাসায় গেলে অনুমতি নিয়ে তার বাসায় প্রবেশ করা, এটা হলো ভদ্রতা। এখান থেকে এটা ঠিক আছে যে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, এরপরে ভদ্রতা, অনুমতি চাচ্ছে আমি ঢুকবো। রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ, তার জন্য অনুমতি চাওয়া হচ্ছে। এটা আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছে। শোনো, তোমরা কোথাও গেলে এটা ভদ্রতা মনে রাখবা, তুমি যত বড় হও আরেকজনের বাসায় গেলা, আর তুমি বড় হতে পারো, কিন্তু ভদ্রতা হলো অনুমতি চাওয়া। ঠিক আছে না কথা? অনুমতি চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানে গেলাম, ফাইদা আনা বি আদম, গিয়ে দেখি আব্বা আদম নবী। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম নবী আমারে স্বাগত জানাইছে, মারহাবান বলে আমারে স্বাগত জানাইছে। আমার ছেলে আসছে, সুবহানাল্লাহ। ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করছে। কিসের দোয়া? কল্যাণের দোয়া করছে। তাহলে মুসলিম শরীফের 300 নম্বর হাদিস শুনতেছে। এই জায়গা থেকে আবার বুখারীর 349 নম্বর হাদিসের একটু অংশ শুনে আসে। আমি বললাম জিবরিলকে, মান হাদা, জিবরিল এটাকে? জিবরিল আমিন জবাব দেয়, হাদা আদম, ইনি হলেন আদম। ওয়া হাদিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানি, আদম নবীর ডানে এবং বামে যাদেরকে আপনি দেখছেন এরা হলো আদম নবীর সন্তান। একবার ডানে থাকা একবার বামে থাকা আদম নবী। তো দেখে ডানে অনেক মানুষ দেখা যায়, বামে অনেক মানুষ দেখা যায়। তো নবীজি জিজ্ঞাসা করলেন এগুলো কি? জিবরিল আমিন কয়, হাদিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি, এটা হলো আদম, তার ডানে আর বামে এগুলো তার সন্তান। তো এবার জিবরিল আমিন নবীজিকে বলে, ফাআহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, আদম নবীর ডান পাশে যারা তারা হলো জান্নাতি। তারা
ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আদম নবীর বাম পাশে যাদেরকে দেখতেছেন এরা হলো জাহান্নামী। ফাইদা নাযারা, আদম নবী যখন ডান পাশে তাকায় দহিকা হাসে, সুবহানাল্লাহ। ওয়াইদা নাযারা কিবালা শিমালিহি বাকা, আদম নবী যখন বাম পাশে তাকায় কান্না করে। ডান পাশে তাকাইলে হাসে, আমার এই সন্তানগুলা জান্নাতি, বাম পাশে তাকাইলে কান্না করে, আহারে এগুলা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে আব্বা জানের ডান পাশে যারা আছে তাদের অন্তর্ভুক্ত বানায়, আল্লাহ আমাদের সকলকে আপনি জান্নাতি বানায় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, আবার রওনা করলাম উপরে, প্রথম আসমান শেষ, এবার দ্বিতীয় আসমানে রওনা করলাম। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানের কাছে গেলাম, জিবরিল আমিন দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে অনুমতি চায়। ফাকিলা মান হাদা, জিজ্ঞাসা করা হলো কে? জিবরিল আমিন জবাব দেয়, আমি জিবরিল। কিলা ওয়া মান মাআকা, প্রশ্ন করা হয় আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয়, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হয়, ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দেয়, বুইসা ইলাইহি, হ্যাঁ পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। আমি দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বিইবনাইল খালা, আমি এমন দুইজনের সাথে সাক্ষাৎ করলাম, এমন দুইজনকে দেখলাম যে দুইজন সম্পর্কে খালাতো ভাই। সম্পর্কে খালাতো ভাই, একজন হলেন ঈসা ইবনে মারইয়াম, একজন হলেন মারইয়ামের সন্তান ঈসা, আরেকজন হলেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া। আমি দ্বিতীয় আসমানে খালাতো ভাই সম্পর্কে দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, একজন হলেন ঈসা আর একজন ইয়াহইয়া। এই দুই নবীর সাথে দ্বিতীয় আসমানে আমার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারহাবা ওয়া দাআওয়ালি বিখাইর, দুই নবী আমারে স্বাগত জানাইছে, মারহাবা বলছে, আমার জন্য এই দুই নবী কল্যাণের দোয়া করছে। নবীজি বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, তিন নাম্বার আসমানে গেলাম। ফাস্তাফতাহা জিবরিল, তিন নাম্বার আসমানে ঢোকার অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা, প্রশ্ন করা হয় কে? জিবরিল আমিন জবাব দেয়, আমি জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয়, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই প্রশ্ন করা হয়, কদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দেয়, বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। তিন নাম্বার আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইদা হুয়া কদ উতিয়া শাতরাল হাসান, হঠাৎ আমার সাক্ষাৎ হয়ে যায় ইউসুফ নবীর সাথে। তাকায় দেখলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দেওয়া হয়েছে। ইউসুফ নবীরে তাকায় দেখি সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দেওয়া হয়েছে। আমগো নবী কেমন সুন্দর, এটা না কইলে তো আমার আবার খারাপ লাগবে। আমগো নবীটা কিন্তু কোয়া দরকার। আমাদের নবীজি কেমন সুন্দর, সহিহ বুখারীর হাদিস থেকে জানি। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা কি তরবারির মতো সুন্দর ছিল? তখন বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসকাল কমার, না না বরং চাঁদের মতো সুন্দর ছিল। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের মধ্যে আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম,
ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, তাকায় দেখলাম নবীজির চেহারা মোবারকটা আনন্দে ঝলঝল করতেছে। ওয়াইদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সুররা, নবীজি যখন আনন্দিত হইতো চেহারাটার দিকে তাকাইলে মনে হতো কান্নাহু কিতাআতু কামার, যেন চাঁদের টুকরাটা হাসতেছে। সুবহানাল্লাহ, নবীজির সৌন্দর্যতার অবস্থা। আনাস ইবনে মালিক কি বলেন? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাবাতাম মিনাল কওম, তিনি মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কসির, বেশি খাটো ছিলেন না। কয় কেমন? কয় সুদর্শন। একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে সুন্দর হইলে যেমন আল্লাহ তারে বানাইছে তেমন। কালারটা কেমন? আযহারুল লাউন লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদাও না, আবার তামাট বর্ণের না, মাটির কালার না। কাছে তাহলে কেমন? মাটির কালারও না, ধবধবে সাদাও না, লাল লাল ভাব গোলাপি রঙের। লাল লাল ভাব গোলাপি রঙের। লাইসা বিজাদিন কাতিতিন, চুলগুলা একেবারে কোকড়ানো না, ওয়ালা সাবতিন রাজিলিন, আবার একবারে লম্বা সরু, একদম সোজা লম্বা না। তাহলে কেমন? দেখলেই মনে হতো চুলগুলা যেন বাতাসে ঢেউ খেলতেছে। ইদানিং মানুষ ফ্যাশন খুঁজে, আরে আমগো নবীর সৌন্দর্য খুঁজেন মিয়া, খুঁজলে দেখবেন এমন সৌন্দর্য আপনি দুনিয়াতে খুঁজেই পাবেন না। অমুকরে তমুকরে খুঁজা প্যান্ট পরে ছিঁড়া, এই করে কি করে না করে, কি আমগো নবীর চেয়ে সুন্দর হবে? জিন্দেগিতেও না। আর মা বোন যারা বয়ান শুনতেছেন, আপনারা আম্মা যারা আয়েশা সিদ্দিকার সৌন্দর্যতা পড়বেন, তাহলে দুনিয়ার অন্য নারীদেরকে আর আপনারা আইডল মানতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, চুলগুলা কোকড়ানো না, লম্বাও না। এরপরে বলতেছে নবীজি যখন ইন্তেকাল করলেন, লাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি, চুল আর দাড়ির মধ্যে 20 শাআরাতান বাইদা, সাদা 20টা চুলও খুঁজে পাওয়া যায় নাই। তো নবীজি ইউসুফ নবীর সামনে কোন নাম্বার? 3 নাম্বার আসমানে ইউসুফ নবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, আমাদের নবীকে সবচেয়ে সৌন্দর্য বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফ নবীর সামনে যখন আমি বসা, মারহাবা, অভিবাদন জানাইস, মারহাবা বলস, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করস। সুম্মা আরাজা বি ইলা সামাইর রাবিআ, 4 নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমার আমিন অনুমতি চায়। আবার একই প্রশ্ন, কে? আমি জিবরিল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে আনতে আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য। চিন্তা করছেন, প্রত্যেকটা আসমানে প্রশ্ন করতেছে, ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে। ফাফুতিহা লানা, 4 নম্বর আসমান আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। কোন নবী? আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে সর্বোচ্চ অনেক উপরে উন্নীত করেছি, উঁচু স্থানে আমি তাকে উন্নীত করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি 4 নম্বর আসমানে ইদ্রিস নবীকে উঠায় তাকে আমি মর্যাদা দান করছি। ইদ্রিস নবী আমারে বললেন রহবা, মারহাবা বলে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলা সামাইল খামিসা, 5 নম্বর আসমানে আমাকে নিয়ে যায়। আবার জিবরিলকে কি প্রশ্ন করা হয়? আর বলতে হবে ওগুলা? পারবেন না ইনশাআল্লাহ বলতে পুরাটা? সবগুলা প্রশ্নের জবাব দেওয়ার পর ফাফুতিহা লানা, 5 নম্বর আসমান খুলে দেওয়া হয়। 5 নম্বর আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন নবীর সাথে আমার সাক্ষাৎ। রহবা বি ওয়া দাআলি বিখাইর, হারুন নবী আমাকে স্বাগত জানায়, মারহাবা বলেন, কল্যাণের দোয়া করেন। সুম্মা আরাজা বি ইলা সামাইস সাদিসা, 6 নম্বর আসমানে নিয়ে যায়। ফাইদা আনা বি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। মূসা নবী আমাকে স্বাগত জানায়, দাআলি বিখাইরিন, কল্যাণের দোয়া করে। সুম্মা আরাজা বি ইলা সামাইস সাবিআ, 7 নম্বর আসমানে যায়। ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ফাইদা হুয়া, আমি দেখলাম ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ 7 নম্বর আসমান। 7 নম্বর আসমানে যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়, তাকায় দেখলাম মুসনিদান জহরাহু ইলাল বাইতুল মামুর, ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। কি দিয়ে বসা? তাহলে 7 নম্বর আসমানে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। এটা হলো কাবার একদম বরাবর উপরে 7 নম্বর আসমানে একটা ঘর। ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। লা ইয়াউদুনা ইলাই, একদিন প্রবেশ করে ইবাদত করে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার আর সুযোগ তাদের হয় না। মানে ৭০ চলতে থাকবে আর চান্স পাবে না যারা একবার আসে। এটার নাম কি? বাইতুল মামুর। তো এই বাইতুল মামুরের সাথে ইব্রাহিম নবী হেলান দিয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ যখন হয়েছে, এই জায়গায় একটা বর্ণনা শুনি। তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, আমি যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পর ইব্রাহিম নবী আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি, মুহাম্মদ আপনি একটা কাজ করবেন, আপনাকে আমি কাজটা দেই, শুনবেন নি? আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। উম্মতকে সালাম দিস। আরেকটা বিষয় বলে দিবেন, ওয়া আখবিরুহুম, আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাল জান্নাতা, জান্নাতটা এমন একটা জায়গা, এই জান্নাতের জায়গাটা তাইয়্যিবাতুত তুরবা, মাটিটা সুগন্ধি সমৃদ্ধ, সব সময় ঘ্রাণ ছড়াইতে থাকে। তাইয়্যিবাতুত তুরবা, সব সময় সুগন্ধি ছড়াইতে থাকে। আর আরেকটা বিষয় বলে দিবেন, আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট সুস্বাদু পানি। আপনার উম্মতকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবেন, আরেকটা বিষয় বলবেন, আন্নাহা তিআন, জান্নাত হলো খোলা ময়দান, ফাঁকা ময়দান। জান্নাত তো আমরা কি থাকবো কি ফাঁকা ময়দানে? লাগবে না কিছু, বাড়িঘর লাগবে না। নবীজি বলেন আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাহা তিআন, জান্নাত হলো একটা সমতল ভূমি। ওয়া আন্না দিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ইব্রাহিম বলেন আপনার উম্মতকে জানায় দিবেন, জান্নাত হলো সমতল ভূমি, এই ভূমির মধ্যে আপনার উম্মতকে গাছ লাগাইতে বলবেন। আন্না দিরাসাহা, এই সমতল ভূমিতে তারা 4টা তাসবিহর মাধ্যমে গাছ লাগাইবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার উম্মতকে বলে দিবেন এই 4টা বাক্য বেশি বেশি পড়তে, আর সমতল ভূমিটা এই বাক্যের মাধ্যমে গাছ লাগায়া পরিপূর্ণ করতে হবে। তাহলে জান্নাত মাটিটা সুগন্ধিযুক্ত আর পানিটা সুমিষ্ট, ময়দানটা খালি। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর মাধ্যমে এটা সাজাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই তাসবিহাতগুলো বেশি আদায় করার তৌফিক দান করুন। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের পর আরেকটা বর্ণনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে ছোট ছোট বাচ্চা। জিবরিল আমিনকে বললেন, এরা কারা? যারা মারা গেছে এমন অবস্থায়, মা বাবা নিয়ত করছিল আলেম বানাবে, হাফেজ বানাবে, বানাইতে পারে না, আগে মারা গেছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করায় দিয়া ওই আশা আল্লাহ পূরণ করবেন। এই হলো 7 নাম্বার আসমান। সুম্মা আরাজা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমাকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হয়। সিদরা এটা হলো 7ম আসমানে আরশের ডান পাশে একটা কুল জাতীয় গাছ, কুল বৃক্ষ, কুল বড়ি বলেন না, এই কুল জাতীয় গাছ আরশের ডান পাশে। এই গাছটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা গাশিয়া মিন আমরিহি মা গাশিয়া, এই গাছটার উপরে যখন আল্লাহর কোন হুকুম আসে, এটা তাগায়্যারাত, রংটা এত পরিবর্তন হয়, পৃথিবীর কোন মানুষের ভাষা নাই সেই রঙের বর্ণনা দেওয়া। নবীজি বলেন, আমি এটার পাতা দেখছি আর এটার ফলগুলা দেখছি। ফাইদা ওয়ারাকুহা কাযনা, আমি এটার পাতা দেখে দেখলাম, ফাইদা ওয়ারাকুহা কাআযানিল ফিল, আমি দেখলাম হাতির কানের মতো এটার পাতাগুলা বড় বড়।
ওয়াসামারুহা কালতিলাল, এটার ফলগুলা বিশাল বড় বড় ড্রামের মতো, বিশাল বড় বড় মটকার মতো ফলগুলা। তাহলে পাতাগুলা হাতির কানের মতো আর ফলগুলা বিশাল বড় বড় মটকার মতো। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে সমাপ্ত। বলেন মুনতাহা মানে সিদরাতুল মুনতাহা মানে হলো সমস্ত মাখলুকাতের জ্ঞানের সমাপ্তি, যেখানে গিয়ে শেষ। এরপর কি আছে আল্লাহ ভালো জানে। এরপর কি আছে কে জানে? এই একটা বর্ণনা। আরেকটা, ফেরেশতারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এতটুক পর্যন্ত তাদের সমাপ্তি। এরপর কি ফেরেশতাদের আর জানা দরকার নাই। ফেরেশতারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, এতটুকু গিয়ে আল্লাহর হুকুম বিধিনিষেধ গুলা শুনে। তো মুনতাহা মানে সমাপ্ত। মাখলুকাত যা আছে সবার সমাপ্তি ওখানে শেষ হয়ে যায়। এরপর কি আছে না আছে এটা আল্লাহ ভালো জানেন। এজন্য এটার নাম হলো ঊর্ধ্ব জগৎ, আর নিম্ন জগতের মাঝখানে একটা সমাপ্তি সীমা রেখা। এর জন্য এটার নাম সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি সেখান থেকে ফিরে আসলাম। সেখানে যাওয়ার পর কি ঘটনা ঘটছে না ঘটছে সাহাবায়ে কেরামের মাঝেও মতভেদ। বাস এতটুকু, সিদরাতুল মুনতাহা গেলাম, সেখানে রবের সাথে সাক্ষাৎ, এই বিষয়ে বর্ণনা আছে। সেখান থেকে যখন ফিরে আসলাম, আসার সময় ফারাজাতু ইলা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম। মুসা নবী আমাকে বলে, ঘটনা কি দিছে আপনাদের? কিছু দিছেনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা যখন গেছি, আওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ আমার প্রতি ওহী যা নাযিল করার তা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাতে দিনে 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, আপনার রব আপনার উম্মতের জন্য ফরজ করছে কি আমার একটু কর। নবীজি বললেন 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বলেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফা, রবের কাছে যান, যাওয়ার পর এই বিধানটা একটু হালকা করে দিতে বলেন। ফাইন্নী বালাউতু কওমি, আমি আমার উম্মতরে পরীক্ষা করছি। বালাউতু বানি ইসরাঈলা, বনি ইসরাঈলকে আমি পরীক্ষা করছি। ও খাবারতুহুম, তাদেরকে পরীক্ষা কইরা আমার অভিজ্ঞতা আছে, এজন্য অভিজ্ঞতার আলোকে বললাম। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। কত তো সত্যি কথা কইছে। জি যেমনি আস্তে কইতাছে মনে হয় যে 5 ওয়াক্তই পড়ে। হ্যাঁ, আরে 5 ওয়াক্তই পড়ে এরকম ভাবসাব যে 5 ওয়াক্ত তো পড়ি। তো নবীজি গেছে। রাসূল বলেন, আমি আল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহ কমায় দেন। ফাহাত্তু আলাইয়া 5 সালাওয়াত, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছে। কয় ওয়াক্ত? নবীজি বলেন, ফালাম আযাল আরজিউ, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, আল্লাহর কাছে আর মূসা নবীর কাছে আসা যাওয়ার মাঝে আছি। আসি আরবার যান, আবার যাই, আবার 5 ওয়াক্ত কমায়, এই আসা যাওয়ার মাঝখানে চলতেছে। শেষ বেশ আল্লাহ 45 ওয়াক্ত কমায়া বলছে, ইন্নাহুন্না 5 সালাওয়াত, 5 ওয়াক্ত আছে। এই 5 ওয়াক্ত থাকার পর হাবিবকে বললেন, হাবিব লিকুল্লি সালাতিন আশারা, এক ওয়াক্তের জন্য 10 নেকি। ফাহিয়া 50 সালাতান, 5 ওয়াক্ত তো 10 নেকি হলে 5 10 50, আগে 50 ওয়াক্ত পড়লে দিতাম 50 নেকি, এখন 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের নেকি। তো মুসা আলাইহিস সালামের কাছে 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, কয় কত? কয় 5 ওয়াক্ত। আপনি আবার যান, কমায় না। তো নবীজি বলে, ফাস্তাহইয়াতু মির রাব্বি, আমার লজ্জা লাগতেছে আর যাইতে। এটা নবীজি বলছে, আমার লজ্জা লাগতেছে। তো এটা নিয়ে 5 ওয়াক্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। এইগুলো তৃতীয় আলোচনা। চতুর্থ আলোচনা, মেরাজ থেকে আসার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে বসা একা একা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে বসা, ও হুয়া জালিসুন ওয়াজিমুন, ওয়াজিমুন মানে একা একা চুপচাপ বসা। আবু জাহেল আসছে, আয়েশা কয়, হাল মিন খবরিন, কি ব্যাপার মুহাম্মদ, কোন সংবাদ সংবাদ আসেনি? নবীজি কয়, গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কয় কি? কি সংবাদ? কাকা গত রাতে তো এরকম আমারে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে রাতের মধ্যে সামান্য অংশে আল্লাহ পুরা 7 আসমান সিদরাতুল মুনতাহা সব ঘুরাইয়া জান্নাত জাহান্নাম আমারে দেখায় নিয়ে আসছে।
আবু জাহেল কয় পেয়ে গেছে। আমারে যেটা বলছো তুমি কি সবাইরে বলতে পারবা? কি কইতাছে দেখেন, আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি, আমারে যেটা বলছো সবাইরে ডাইকা আনলে বলতে পারবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম, হ্যাঁ বলতে পারবো, সমস্যা নেই। আবু জাহেল ডাকলো, হাইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশরা আসো আসো। ফাসতামাউ মিন আনদিয়াতিহিম, নেতা যা আছে সবাই আসছে। আসার পর নবীজিকে আবু জাহেল বলল, আখবির কওমাকা বিমা আখবারতানি বিহি, আমারে একা একা সকালে যা বলছো এবার সম্প্রদায়কে সব বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিককে খবর দেওয়া হলো, আবু বকর, নবী এই কথা বলে তোমার নবী। তাই নাকি? হ্যাঁ। আতুকাযযিবুনা আলাইহি, তোমরা কি এগুলো মিথ্যা প্রতিপন্ন করছো নবীরে? হ্যাঁ, এগুলো তো মিথ্যা কথাই। নবী কি এটা বলছে? হ্যাঁ। লাউ ক্বালাহু লা সাদাকা, যদি নবী বলে থাকে সত্য কথা বলছে। কি সুন্দর কথা, লাউ ক্বালাহু লা সাদাকা, তিনি বলে থাকলে সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তারা সবাই মিলেমিশে ধরছে, এবার 5 নম্বর আলোচনা তারা কয়, এটা সহিহ বুখারীতে আছে 3886 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা কাযযাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন আমারে মিথ্যা প্রতিপন্ন করলো, কুনতু ফিল হিজর, মক্কার হিজির নামক একটা জায়গা আছে, এখানে আপনারা হজে গেলে বা উমরায় গেলে দেখবেন মুআল্লিমরা দেখায় দিবে যে এটা হিজির বলা হয়, এটা বলা হয়। সেখানে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আল্লাহর কাছে আমি চিন্তা করতে, আল্লাহ এখন আমি কি করবো? এরা আমারে বলতেছে নিদর্শন বলতে, আমি কি দেখছি? এরা কয় বাইতুল মুকাদ্দাস কেমন আমারে বলতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস ওয়া ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে সরাসরি তুলে ধরছে। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, দেখেন রাসূল বলেন, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ তাদের সামনে তুলে ধরলাম, তাদের সামনে উপস্থাপন করলাম। তো এরপরে আরো ঘটনা আছে। আবু জাহেল বিশ্বাস করে না, আরে এই জাদু টাদু দেখাইতেছে, এই সেই বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর কিছু কাফেলার কথা বলছে যে অমুক কাফেলা অমুক দিন আসবে। ওই কাফেলা আসার পর তাদের সাথে এই ঘটনা ঘটছে, আমি দেখছি, শুনছি। আবু জাহেল আসার পর সবার সামনে জিজ্ঞাসা করেছিল, এবং রাসূল যে মেরাজ করছে এই সত্যতাও মিলছে, এবং অসংখ্য অগণিত মানুষ তাদের সাক্ষ্যের ভিত্তিতে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আর জিবরিলকে ওই দিন দেখছেন। সবাই অনেক নবীদেরকে দেখছে, তো জিবরিলকেও দেখছিলেন। বাকি তাদের কিছু বর্ণনা দিছে যে তারা দেখতে এমন ছিল। তিরমিজি শরীফের 3649 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন ভ্রমণে গেলাম, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ। শানুআ একটা এলাকার নাম। এই এলাকার মানুষগুলা দেখতে যেমন মুসা নবীরে দেখতে তেমন দেখা যায়। ওয়ারাআইতু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাসু বিহি শাবাহা। ঈসা নবীরে দেখে আমার মনে হলো, ফাইদা হুয়া আকরাবুন নাসি বিহি শাবাহা, ঈসা নবীরে দেখতে মনে হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীরে আমার কাছে অনেকটা তেমন মনে হয়েছে। সাহাবী নবীর সাহাবীর মতো। ঈসা নবী কত আগে চলে গেছে। ওয়ারাআইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা। ইব্রাহিম নবীরে দেখে মনে হলো তোমাদের এই সাথীর মতো, অর্থাৎ ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা আমি নবী মুহাম্মদের মতো। ইব্রাহিম নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম, ইব্রাহিম নবীরে তোমাদের এই সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, ইব্রাহিম নবীরে ঠিক অনেকটা এমন মনে হয়েছে। ওয়ারাআইতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিলকে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান, জিবরিল আমিন দেখে আমার কাছে মনে হলো জিবরিল আমিন দেখতে, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি দিহইয়া ইবনে খলিফা আল কালবি,
আমার সাহাবী দিহিয়া, এই দিহিয়া যারা আপনারা দাহিয়া হিসেবে ছিলেন, তার আরবি নামটা হলো দিহিয়া। এই দিহিয়া দেখতে যেমন জিবরিল আমিন যখন মানুষের রূপ ধরে তারে দেখতে ঠিক তেমন মানে দেখছি। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের মোটামুটি আপনার বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী একটা আলাপন জানলাম যাওয়া থেকে আসা পর্যন্ত। এখন আপনাদের কাছে আমার জানা, বলেন তো ইসরা কাকে বলা হয়, মেরাজ কাকে বলা হয়? আল্লাহ নবী পুরস্কার নিয়ে আসছে কি? প্রথমে কয়েকটা ছিল, শেষে কয়েকটা, এই 5 ওয়াক্ত সবাই পড়েননি, মানে ইনশাল্লাহ পড়বো। তো এই জন্য আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব 50 ওয়াক্তের সওয়াব পাওয়ার জন্য। মেরাজের রাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জন্য রাসূল নামাজ নিয়ে আসছেন। এই জন্য এই নামাজ আমরা মসজিদে গিয়ে যার যার এলাকায় আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এই আলোচনা থেকে কিছু শিখছেন বলে কি মনে হয়? সামনে যারা বসা হাত তুলে দেখান তো, 2 হাত, তাই হাত তুলে দেখাইছেন? জি, তাহলে হাতগুলো উঠে রাখেন। ভলান্টিয়ার যারা আছেন সবার সামনে যান। মসজিদের জন্য বড় নোট ছোট নোট যে যা পারেন দান করেন। যান ভলান্টিয়াররা যান, উঠবেন না কেউ, আলোচনা শেষ হয়নি। ভলান্টিয়ার ভাইয়েরা কোথায় আছেন? রুমাল নিয়ে সবার সামনে যান। মসজিদের জন্য যে যা পারেন দান করব, কেউ উঠবো না। আলোচনা শেষ হয়নি, বসেন বসেন। কেমন কটা বাজে? কেমন সব বন্ধ, জানা বাজে মসজিদের জন্য 7টা গ্রিল লাগে, যদি কেউ থাকেন দান করতে পারেন। আমরা কেউ উঠবো না, আলোচনা হবে। মেহরবানি করে কেউ উঠবো না, আমরা আলোচনা হবে, আমরা কেউ উঠবো না। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না, আলোচনা হবে, আলোচনা হবে। হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম কিবলা কি প্রশ্ন ভুলেও দিবেন না আমার মাহফিলে। আমি কি মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসছি নাকি? হ্যাঁ, মুফতি মুহসিনুল করিম এনে বয়ানের জন্য আছেন না নাকি? লেখছেন প্রশ্ন উত্তর পর্ব আছে না? প্রশ্ন উত্তর পর্ব বলে আমি যাবো না, আমি পারি না প্রশ্ন উত্তর দিতে, ওই যোগ্যতা হয়নি। মুফতি মুহসিনুল করিম মাহমুদি, ইমাম ও খতিব মসজিদে হাসান, মোহাম্মদবাগ, ঢাকা। যেই কাজ যেখানে করবেন, ফতুয়া বিভাগে প্রশ্ন, মাহফিলে ওয়াজ, মাথা রাখবেন। মুহসিনুল করিম সাহেব আলোচনা করবেন, মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়া মানে কি জানেন? পরের দিন দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগানো। এই জন্য ফতুয়া বিভাগে প্রশ্ন দিবেন, মাহফিলে ওয়াজ শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন মাহফিলে। ফতুয়া বিভাগে প্রশ্ন, ফতুয়া বিভাগগুলা চাঙ্গা করতে হবে, প্রশ্ন উত্তর ওখান থেকে নেবেন। তালাকের মাসালা অনেকে দিয়ে দেয় মাহফিলেও, তালাক, বিয়ে শাদী, এগুলা ব্যবসা লেনদেন দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য এগুলো এখানে না দেওয়া। আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে বলতে হয়, যেই কাজ যারা দেওয়া হয় না ওগুলো তারা বলবেন না মাহফিলে। আল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতি, বড় ঘাড়মোড়া উত্তরপাড়া। প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা, চেয়ারম্যান 8 নং ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ। তারাও এখানে উপস্থিত আছেন মাহফিলের জন্য।